সূর্য সোলার সিস্টেমের সেন্টারে থাকা একটা ম্যাসিভ গ্যাসীয় নক্ষত্র। পৃথিবীর ডায়ামিটারের প্রায় 109 গুণ বড়, যা কন্টিনিউয়াসলি পৃথিবীকে হিট অ্যান্ড লাইট প্রোভাইড করে চলেছে। বাট এত এনার্জি সূর্য পাচ্ছে কোথা থেকে? সূর্য তার নিজের কেন্দ্রেই এনার্জি জেনারেট করছে নিউক্লিয়ার ফিউশন পদ্ধতিতে। সূর্যে 73.46% রয়েছে হাইড্রোজেন এবং 24.85% হিলিয়াম, বাকি রয়েছে আদার এলিমেন্টস। সূর্যের কেন্দ্রে রয়েছে এক্সট্রিম হিট অ্যান্ড প্রেশার, প্রায় 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। প্রচন্ড চাপের ফলে হাইড্রোজেন পরমাণুগুলি একে অপরের সঙ্গে মিলে ফিউশনের মাধ্যমে হিলিয়াম তৈরি করে। এই ট্রান্সফরমেশনের ফলেই এত শক্তি উৎপন্ন হচ্ছে। সূর্য প্রতি সেকেন্ডে 40 লক্ষ টন মাস এবং 620 মিলিয়ন মেট্রিক টন হাইড্রোজেন শক্তিতে রূপান্তর করে চলেছে, যা আইনস্টাইনের সূত্র E=mc² অনুযায়ী বিশাল শক্তিতে পরিণত হয়। ফলে সূর্য ধীরে ধীরে তার ভর হারাচ্ছে। সূর্যের বয়স 4.6 বিলিয়ন বছর হলেও সায়েন্টিস্টরা মনে করেন সূর্য এখনো 5 বিলিয়ন বছর পর্যন্ত এইভাবে শক্তি উৎপন্ন করতে পারবে। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড, কিন্তু সূর্যের কেন্দ্রে উৎপন্ন হওয়া তাপ আর শক্তি সূর্য পৃষ্ঠে পৌঁছাতে সময় লাগে হাজার হাজার থেকে লক্ষ লক্ষ বছর। এর সিম্পল কারণ হলো সূর্যের কেন্দ্রের ডেন্স এবং কমপ্লেক্স নেচার। প্রশ্ন হলো, যখন সূর্যের মধ্যেকার সব হাইড্রোজেন শেষ হয়ে যাবে তখন কি হবে? আসলে সূর্য হলো ডি টাইপের মেন সিকোয়েন্সের একটা স্টার। পৃথিবী থেকে সূর্যের কালার ইয়েলো বা অরেঞ্জ দেখা গেলেও সূর্যের অ্যাকচুয়াল কালার কিন্তু হোয়াইট। সূর্যের মধ্যে দুটি শক্তি থাকে, একটি হলো মাধ্যাকর্ষণ শক্তি যা সূর্যকে কেন্দ্রের দিকে টানে, আর অপরটি হলো হাইড্রোজেন রূপান্তরের ফলে তৈরি হওয়া ফিউশন শক্তি যা সূর্যকে বাইরের দিকে ঠেলে দেয়। যখন সূর্যে হাইড্রোজেন থাকবে না তখন সূর্যের মধ্যে ফিউশন শক্তিও থাকবে না, ফলে মাধ্যাকর্ষণ শক্তির ফলে সূর্য ধীরে ধীরে কেন্দ্রের দিকে সংকুচিত হতে থাকবে। এইভাবে একটা সময় পর সূর্যের মধ্যে থাকা হিলিয়ামগুলো একে অপরের কাছে আসায় সূর্যের কেন্দ্র আরো বেশি গরম হয়ে নতুন এক ধরনের ফিউশন তৈরি করবে। তখন সেই ফিউশনে হিলিয়াম ব্যবহৃত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। সূর্য একটা রেড জায়ান্ট স্টারে পরিণত হবে। ফলে সূর্যের বাইরের স্তর স্প্রেড হয়ে বুধ শুক্র সম্ভবত পৃথিবীকে পর্যন্ত গ্রাস করে ফেলবে। এইভাবে স্প্রেড হতে হতে বাইরের স্তরগুলো মহাকাশে ছড়িয়ে পড়ে প্ল্যানেটারি নেবুলা তৈরি করবে, আর কেন্দ্রে থেকে যাবে কেবলমাত্র ছোট একটা গরম ঘন এবং শান্ত বস্তু, যাকে বলা হয় হোয়াইট ডোয়ার্ফ।